তীব্র গ্যাস সংকটে বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানী খিলক্ষেতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় আছেন শওকত আলী সৈকত। আমরা সরাসরি প্রথমে যাব সামদানির কাছে। সময় যত গড়ায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে জনভোগান্তি কিন্তু ততই বাড়তে থাকে, কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের মাত্রা যেমন বাড়ে, গরমও তেমনি বেড়ে যেতে শুরু করে। আর এর সঙ্গে সঙ্গে যেটি বাড়ে সেটি হচ্ছে সাধারণ যানবাহন সংশ্লিষ্টদের ভোগান্তি, কারণ দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পরেও যখন তারা সিএনজিটি নেয়ার জন্য সংশ্লিষ্ট সিএনজি ফিলিং স্টেশনগুলোর ডিসপেন্সার নজেলের সামনে আসেন, তখন কিন্তু সর্বোচ্চ 100 টাকা 120 টাকার গ্যাস তারা এখন পাচ্ছেন। এবং আমি প্রায় 3 থেকে 4টি সিএনজি ফিলিং স্টেশনে আমরা ঘুরে দেখলাম। প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনেই আমাদেরকে জানালো যে গত 3-4 দিনের তুলনায় আজ কিন্তু মূল্যায়নের প্রেশার অনেক কম পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরিস্থিতি কিন্তু দিনকে দিন আরও অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে যারা এই সিএনজি ফিলিং স্টেশনগুলো যখন এই সংকটের মধ্যে রয়েছে, সেই জায়গাতে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, বিশেষ করে পরিবহন সেক্টরে যারা ড্রাইভিং পেশার সঙ্গে সম্পৃক্ত, তারা প্রত্যেকেই বেশ বিপাকে রয়েছেন, কারণ প্রত্যেকেই তাদের অফিস টাইমের বাইরেও 4 থেকে 5 ঘন্টা এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কাঠফাটা রোদে কখনো বৃষ্টিতে অপেক্ষা করছেন। আবার যারা রাইড শেয়ারিং অ্যাপ চালায় বা রাইড শেয়ারিং অ্যাপ বা 3 হুইলার সিএনজি অটোরিকশার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করেন, তারাও বেশ ঝুঁকির মধ্যে রয়েছেন, কারণ তাদের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, ঠিক তেমনি দীর্ঘ সময় এই ক্লান্তিকর অপেক্ষার মধ্য দিয়ে কিন্তু তারা একটা শারীরিক এবং মানসিক অসুস্থতার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু তাদেরকে কম্প্রেসারটি চালানোর জন্য প্রতিনিয়তই বিদ্যুৎ বিল দিতে হয়, কিন্তু সেই বিদ্যুৎ বিলটি সরবরাহ করার মতো যেই সাপ্লাই প্রয়োজন সেই সাপ্লাইটি তারা করতে পারছে না, যার কারণে তারা গত মাসেও লোকসান গুনেছেন, এই মাসেও তারা লোকসান গুনছেন। এই মুহূর্তে যারা সবচেয়ে বড় ভুক্তভোগী এইখানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সেই যানবাহন শ্রমিক, এই যানবাহন সংশ্লিষ্ট মানুষগুলোর পাশাপাশি এই পাম্প কর্তৃপক্ষও কিন্তু বেশ সংকটের মধ্যে রয়েছে। এবং এই পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছিলেন যে এই লাইনগুলোতে যখন সিএনজি সাপ্লাই থাকছে না, তখন চালকরা বেশ ক্ষুব্ধ হয়ে যায়, এবং চালকরা যেহেতু ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে প্রায় এখানে বিশৃঙ্খলা হচ্ছে, যেটি তারা সামলাতে হিমশিম খাচ্ছেন। এই মুহূর্তে আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত। নারায়ণগঞ্জে গত বুধবার থেকে আজকের দিন পর্যন্ত টানা 4 দিন ধরে গ্যাসের হাহাকার চলছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার একটি সিএনজি স্টেশনে। আমি যদি একটু দেখাতে চাই, পেছনে বেশ কিছু সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার, কাভার্ড ভ্যান এবং বাস সহ বিভিন্ন যানবাহন এখানে গ্যাসের অপেক্ষায় রয়েছে। আমরা কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা গত বুধবার থেকে অনেকে এই গ্যাসের ফিলিং স্টেশনে এসে গ্যাসের জন্য অপেক্ষা করছেন, তারা গ্যাস পাচ্ছেন না। সিএনজি স্টেশনের যে গ্যাসের পিএসআই যে প্রেশার সেটা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে, যে কারণে জেলার এই পাম্প সহ 33টি সিএনজি পাম্পের একই অবস্থা বিরাজ করছে। পরিবহন চালকরা আমাদেরকে যেটা বলছেন যে তাদের যে সিলিন্ডারে যে গ্যাসের সিলিন্ডার একেবারে খালি হয়ে যাওয়ায় তারা যে ফিরে যাবে সেই অবস্থাটুকু তাদের মধ্যে নেই, যে কারণে তারা ফিরেও যেতে পারছেন না। 4 দিন ধরে এখানে অনাহারে অর্ধাহারে থেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই অবস্থা বিরাজ করছে জেলার আবাসিক এবং শিল্পাঞ্চলেও। মানুষের বাসাবাড়িতে রান্নাবান্নার সমস্যা হচ্ছে, এবং শিল্পাঞ্চলে বিভিন্ন ডাইং কারখানা, প্রায় 450 ডাইং কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই ছিল নারায়ণগঞ্জে চলমান গ্যাস সংকটের সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম নারায়ণগঞ্জ এবং তারও আগে ঢাকা থেকে।